প্রতিদিন আমাদের কিছু না কিছু শাকসবজি খাওয়ার দরকার। আমি মনে করি আপনি যদি পরিবারের বাজার করে থাকেন তবে প্রতিদিন যখন পারেন কিছু না কিছু শাক কিনে নিয়ে বাসায় আসবেন এবং যেভাবে ইচ্ছা রান্না করে খাবেন। টেবিলে নিয়ে আসুন, পরিবারের সবাই ভালো থাকবে। শিশুরাও শাক সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে পরিবেশন এবং আপনার একটু চেষ্টায় শিশুদের অভ্যাস করে উঠতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে গিয়ে আমি পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্না করব। এই তো এখানে হচ্ছে গিয়ে আমি লাল শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাল শাকে বালুটাকে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে আমি পাতিল বসিয়ে দিলাম, এখন আমি রান্না করে নিব। এই তো আমি পেঁয়াজ দিয়ে দিছি, সব ধরনের মশলা দিয়ে দিছি, এখন ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজ নিয়েছি, রসুন বাটা নিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, রান্না করার তেল, লবণ স্বাদ মতো দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সবজি রান্না তেমন কোনো কষ্ট নেই, মূল কষ্ট হচ্ছে শাক বেছে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য উপযুক্ত করা। শাক বাছতেই সময় বেশি লাগে এবং একটু ধৈর্য ধরে শাক বেছে নিতে হয়। এই তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে আমি শাক রান্নার যে শাক ভাজি সবচেয়ে সহজ মনে করি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাই ও বোনেরা, আপনারা যদি লাইক করতে ভুলে যান প্লিজ একটা করে লাইক করে আমাদের পাশে থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা লাল শাক এখন দিয়ে দিচ্ছি। শাক নরম হওয়া পর্যন্ত দেখে রান্না করব। এই তো আমি নাড়াচাড়া করে দিব, এরপর আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। শাক সিদ্ধ হয়ে গেলে এরপর আমার ভেজে রাখা পুঁটি মাছও দিয়ে দিব এসে। এই তো আমি কাঁচামরিচও দিয়েছি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লাল শাক কার না পছন্দ, সবাই খেতে পছন্দ করেন। এটা শরীরের জন্য অনেক উপকারিতা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে তাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা ভিডিওটি দেখতেই থাকেন। এই তো আমার নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও চলে আসলাম। এই যে দেখেন লাল শাক সিদ্ধ হয়ে গেছে। লাল শাক সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছে। আমি পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্না করব। এখন আমি পুঁটি মাছ দিয়ে দিব। পুঁটি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এরপর আমি ভেজে নিয়েছি। পুঁটি মাছ দিয়ে লাল শাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই তো আমার ভেজে রাখা মাছও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি নাড়াচাড়া করে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখতেই থাকেন। এই তো কিছুক্ষণ পর আবারও আসলাম। এই যে দেখেন আমার লাল শাক রান্না করা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে নিব।
মাছ ও শাক ভালোভাবে মিশে গেলে আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এই তো আমার লাল শাক রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন, খেতে কিন্তু খুবই দারুণ ও মজাদার। লাল শাকটা কিন্তু খুবই মজা হয়েছে। এই তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার লাল শাক রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।